একটু লিখে দেবেন। ঠিক আছে, হ্যালো হ্যালো, একটু লিখে দেবেন। হ্যাঁ, সামান্য লিখে। হ্যালো হ্যালো জয় জয়, হ্যালো জয় জয়, হ্যালো। জয় জয় গুরু বুদ্ধ ধর্ম সম্ভব হলে প্রথমে বন্দনা করি আমি আমার বুদ্ধের চরণে, দ্বিতীয়তে বন্দনা করি আমি আমার ধর্মের চরণে, তৃতীয়তে বন্দনা করি আমি আমার মায়ের সঙ্গে চরণে, চতুর্থতে বন্দনা করি আমি আমার পিতার চরণে, পঞ্চমে বন্দনা করি আমি আমার মায়ের চরণে, ষষ্ঠাঙ্গে বন্দনা করি আমি আমার গুরুর চরণে, শিকা
দাউন হ্যালো তুমি আসিলে নন্দ অপরে আসিলে নন্দ আসিলিয়া নন্দ অবরে তোমার সদা নন্দ আসিলিয়া নন্দ অবরে তোমার সদা নন্দ হবে আসিলিয়া নন্দ তোমার সদা নন্দ হবে নন্দ অবরে তোমার সদা নন্দ হবে আসিলিয়া নন্দ তোমার গিরা নন্দ যাবে তুলে আসিলিয়া নন্দ অবরে 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 ওই আমি অদে তাকে আসিলিয়া নন্দ অবরে আমি হব আসিলিয়া নন্দ অবরে ওই আমি হব মোবালকে তাকে আসিলিয়া নন্দ অবরে আমি হব মোবালকে তাকে আসিলিয়া নন্দ অবরে তোমার সদা নন্দ উদয় হবে আসিলিয়া নন্দ অবরে সদা নন্দ উদয় হবে আসিলিয়া নন্দ অবরে তোমার সদা নন্দ তোমার সাদা নন্দ উদয় হবে আসিলিয়া নন্দ অবরে আরে এসো দয়াল এসো রে এসো দয়াল এসো রে এসো দয়াল এসো রে এসো দয়াল এসো রে সদানন্দ উদয় হবে 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 এসো দয়াল এসো রে
নিরানন্দ যাবে দূরে এসো দয়ালেশ্বরী 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 লোকের ডাকে এসো দয়ালেশ্বরী লোকের ডাকে এসো দয়ালেশ্বরী সদানন্দ উদয় হবে এসো দয়ালেশ্বরী সদানন্দ উদয় হবে এসো দয়ালেশ্বরী সদানন্দ উদয় হবে এসো দয়ালেশ্বরী এসো গো তময় 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 এসো গো তোমার পঞ্চ শীর্ষ সঙ্গে নিয়ে এসো গো তোমার শ্রাবতী সঙ্গে নিয়ে এসো গো চরণে আসনে দিব পূজা করিব 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 নিমার লতি দিয়ে পূজা করিব লতি দিয়ে পূজা করিব কৃষ্ণ চূড়া দিয়ে আজি পূজা করিব কৃষ্ণ চূড়া দিয়ে আজি পূজা করিব বনফুল সাজাইব পূজা করিব বনফুলে সাজাইব পূজা করিব দেশে চরণ বিজাইব পূজা করিব দেশে চরণ বিজাইব পূজা করিব পূজা করিব পূজা করিব চরণে আসনে দেব পূজা করিব চরণে আসনে দেব পূজা করিব আমি নির্মাণ লতি দিয়ে পূজা করিব আমি নির্মাণ লতি দিয়ে পূজা
মৃদঙ্গ মন্দির ধ্বনি যত প্রবাদে না 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 প্রাণ পুত না আসিলে বাজে না প্রাণ পুত না আসিলে বাজে না প্রাণের ভয়াল না আসিলে বাজে না প্রাণের ভয়াল না আসিলে বাজে না যন্ত্র যদি পরে থাকে লক্ষ জনের মাঝে 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 জানতে কবি হলে যত কেমন করে বাজে 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 আমি হলাম কষ্ট যত তোমার যন্ত্রদারি 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 আমি হলাম তোমার যন্ত্রদারি আমি হলাম কষ্ট যত তোমার যন্ত্রদারি মন্দিরে উদয় হয় যত মন্দিহারি 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 তোমার নামে আকাশেতে মেঘমালা ভাসে 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 তোমার নামে বড় গানে জোয়ার বাসায় আসে 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 তুমি আমার প্রাণের দয়াল তুমি আমার জ্ঞান আমার প্রাণের দয়াল তুমি আমার জ্ঞান তুমি আমার প্রাণের দয়াল তুমি আমার জ্ঞান তুমি আমার প্রাণের দয়াল তুমি আমার জ্ঞান তুমি ছাড়া নাহি পারি তোমার গুণগান 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 এই আসরে আসো গো এই আসরে আসো গো এই আসরে আসো গো এই আসরে আসো গো বারে বারে বলি গো তোমায় এই আসরে আসো গো বারে বারে বলি গো তোমায় এই আসরে আসো গো মিনতি করি ডাকি গো তোমায় এই আসরে আসো গো বলি ডাকি তোমায় এই আসরে আসো গো করো জোরে বলি গো তোমায় এই আসরে আসো গো করো জোরে বলি গো তোমায় এই আসরে আসো গো কৃপা করো তুমি আমায় এই আসরে আসো গো করে ডাকি গো তোমায় এই আসরে আসো গো কৃপা করে ডাকি গো তোমায় এই আসরে আসো গো কৃপা করে ডাকি গো তোমায় এই আসরে আসো গো আসিলে আনন্দ হবে আসিলে আনন্দ হবে আসিলে আনন্দ হবে আসিলে আনন্দ হবে সদানন্দ উদয় হবে আসিলে আনন্দ হবে সদানন্দ উদয়
hello, hello, hello. Hello, 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 hello. Hello, hello, samba pe otta, hello, hello, joy, 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 joy. Hello. ঠিক আছে Buddham Saranam Dharmam Saranam দিলে হবে Sangam Saranam Buddham Saranam Dharmam Saranam Sangam Saranam Buddham Saranam Dharmam Saranam Sangam Saranam Gacchami Buddham Saranam Dharmam Saranam Sangam Saranam Buddham Saranam Dharmam Saranam Sangam Saranam Gacchami Buddham Saranam Dharmam Saranam Sangam Saranam Gacchami
দাতা এক সঙ্গ অদাগতা এক সঙ্গ অচিন্তা এক সঙ্গ পাচুতন জয় সঙ্গ পাচুতন জয় সঙ্গ পাচুতন জয় সঙ্গ সঙ্গ পথে শরণা ধর্ম শরণা সঙ্গম শরণা দয়াল বহুত হবিনে কি দনছে রে বড় সংসারে বলো রে মন মধুর শুভে আর কি দর আছে বলো সংসারে বলো রে মন মধুর শুভে দয়াল ভূত বিঘ্নে কি দহন আছে রে তব সংসারে বল রে মন মধুর সুরে দয়া ভূত বিঘ্নে কি দহন আছে গয়া কাশী যোগ সন্ন্যাসী বীর না জন্মে পাব রে কাশী যোগ সন্ন্যাসী বীর না জন্মে যাব রে গয়া কাশী যোগ সন্ন্যাসী বীর না জন্মে দান করে গয়া কাশী যোগ সন্ন্যাসী করে
কমলের ডালে কপি ডাবে করে কমলের ডালে কপি কাছে কথায় আছে তোরি লাগলে দয়ালে কাপে করে কাছে কথায় আছে তোরি কাছে ভালোই আছে তোরি লাগলে দয়ালে কাপে করে কাছে কথায় আছে তোরি লাগলে দয়ালে কাপে করে সংসারে নলরে বলো এত প্রথমে আমি সূচনা করবো না, সূচনা করবে আমি কিছুই বলবো না, সূচনা করবে আমাদের বুদ্ধিজীবন ট্রাস্টের উদ্বোধন কর্মকর্তা আমার শ্রদ্ধেয় দাদা বাবু অসীম বড়ুয়া। বাবু অসীম বড়ুয়াকে আসে সূচনা করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। বুদ্ধিজীবন ট্রাস্টের উদ্বোধন কর্মকর্তা বাবু অসীম বড়ুয়া। তোমার দিকে ত্রিলোক তিমির বিদীর্ণ বারে বারে নম তথাগত হে মহাবিপ্লবী করিল তোমারি নমস্কারে। এটা শ্রী বুদ্ধের মনে হচ্ছে সেই জেতবন বিহার, বুদ্ধের বাগান। কল্যাণ মিত্র বদন্ত জিনপাল স্থবির মহোদয় এখানে মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের বাগান সৃষ্টি করেছেন, আমরা এসে দেখতে পাচ্ছি। যারা দূর দূরান্ত থেকে এই মহান কল্যাণ মিত্র ভদন্ত জিনপাল মহাস্তবীর মহোদয়ের আজকে যারা উপস্থিত হয়েছেন আমাদের সাথে এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য যারা উপস্থিত হয়েছেন সবাইকে এই অনুষ্ঠানের আসর থেকে স্বাগতম, সুস্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা সকলে জানেন চন্দনাইশ থানার অন্তর্গত পূর্ব জোয়ারা সদ্ধর্ম বিদেশন ভাবনা পরিবেন, এই ভাবনা কেন্দ্রে আমরা এসেছি কীর্তন পরিবেশনের জন্য। এখানে জানেন আপনারা অভিধর্ম পাঠ, অবিরত পবিত্র ভিক্ষু পরিবাস ব্রত, ওয়াই বহুচক্র স্বর্গপুরী উৎসব এবং জাতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ভদন্ত কল্যাণ মিত্র জিনপাল স্থবির মহোদয়ের মহস্তবীর বরণ উৎসবকে কেন্দ্র করে আজকে আমাদেরকে আহ্বান করেছেন বুদ্ধিস্ট ডেভেলপমেন্ট ট্রাস্টকে। আমরা এখানে এসে বুদ্ধের নাম যশ খ্যাতি বুদ্ধ সংকীর্তন পরিবেশন করার জন্য আমরা এসেছি। বাবু নয়ন বড়ুয়ার সঞ্চালনায় এখানে বুদ্ধ কীর্তন পরিবেশন করার জন্য। ইতিমধ্যে এখানে আমি দেখতে পাচ্ছি প্রায় 11 জন 11 দল 11 জন প্রবীণ সুন্দর কীর্তনিয়াকে এখানে আহ্বান করা হয়েছে। এখানে আমরা চতুর্থ দিনে এসেছি। বাবু নয়ন বড়ুয়ার নেতৃত্বে বুদ্ধিস্ট ডেভেলপমেন্ট ট্রাস্টের পক্ষ থেকে আমরা এই সুন্দর সদ্ধর্ম বিদর্শন ভাবনা পরিবেশনে আমরা বৌদ্ধ কীর্তন পরিবেশন করতে এসেছি। এর মধ্যে আমাদেরকে যন্ত্র বাজিয়ে যারা সহযোগিতা করছেন আমি ওনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যারা যে বাদ্য বাদনায় যারা আমাদেরকে সহযোগিতা করছেন, যারা কীর্তন ধারণ করে আমাদেরকে সহযোগিতা করছেন এবং যারা মা বোনেরা বা আত্মীয় স্বজন ভান্তের নিকট আত্মীয় এবং উপাসক উপাসিকা মণ্ডলী যারা আমার এই দুটি কথা আপনারা শুনতে পাচ্ছেন, আপনাদেরকে সুস্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি। বুদ্ধিস্ট ডেভেলপমেন্ট ট্রাস্ট বিগত 2002 সালে আমরা কিছু বৌদ্ধ ধর্মাবলম্বী যুব সমাজের কয়েকজন সদস্য মিলে আমরা গঠন করেছিলাম
ধারাবাহিকতায় আমাদের কর্ম ছিল যে এই যে বৌদ্ধ ধর্মের দর্শনীয় স্থানগুলো এবং যে সমাজের বিভিন্ন যে রোগাগ্রস্ত এবং যে গরিব মেধাবী শিক্ষার্থীর কাছে আমরা শিক্ষা সামগ্রী বিতরণ করব এবং বাংলাদেশ তথা আমরা দেশের বাহিরে বা আন্তর্জাতিকভাবে যে তীর্থস্থান দর্শন করার রয়েছে আমরা সেগুলো আমরা বুদ্ধিস্ট ডেভেলপমেন্ট ট্রাস্টের সাথে আমরা সম্পৃক্ত থেকে আমরা দেশে এবং বিদেশে আমরা ভ্রমণ করিয়ে থাকি অল্প নামে মাত্র অর্থ বিনিময়ের মাধ্যমে। নয়ন বড়ুয়া আজ সেই ওনার বয়স হয়তোবা আজকে 48 বছর সমাগত আমার জানা মতে, হয়তোবা আজ থেকে ওনার বয়স থেকে আমরা যদি সেই 23 থেকে 25 বছর বাদ দিই, সেই অবধি মানে 20-22 বছর থেকে উনি কীর্তন পরিবেশন শুরু করেছেন। তখন বয়স অনেক কম ছিল, বুদ্ধি অনেক কম ছিল, বা ওনার যে মানে আমরা যেটা আঞ্চলিক ভাষায় বলি তখন জ্ঞান বুদ্ধি বা আকুল্যে দাঁত পর্যন্ত ওঠে নাই, তখন উনি এই কীর্তন পরিবেশন শুরু করেছেন। আজ অবধি সমাজের বিভিন্ন স্থানে গিয়ে যেই সুন্দরভাবে আমাদেরকে বা সমাজে বিভিন্ন বিহার দর্শনীয় স্থান এবং সামাজিক অনুষ্ঠানে যেভাবে কীর্তন পরিবেশন করে এসেছেন, এই যে 12 এবং 6 জন 17 12 দল 12 গ্রুপের মধ্যে এই যে নয়ন বড়ুয়া স্থান করে নিয়েছেন। আজকের সেই নবীন কীর্তনীয় নয়, আজকে সেই সুযোগ্য সুন্দর এবং সুকণ্ঠের অধিকারী কীর্তন পরিবেশন করছেন এখানে। ভান্তের প্রতি আমরা কৃতজ্ঞ, আমাদেরকে আহ্বান করার জন্য বুদ্ধিস্ট ডেভেলপমেন্ট ট্রাস্টের পক্ষ থেকে আমি ভান্তের উপাসক উপাসিকা তথা আজকের যে অনুষ্ঠান আয়োজন করেছেন এই আয়োজক কমিটিকে আমি কৃতজ্ঞতা ভাবে আমি স্মরণ করছি, আমাদেরকে সহযোগিতা বা আমাদেরকে আহ্বান করার জন্য, এবং যারা আজকে এখানে এসে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, আমাদেরকে সময় দিয়ে যাচ্ছেন, আমাদেরকে বসে আমাদের কীর্তন শোনার জন্য আমাদের আসরে বসে আছেন। আমি কৃতজ্ঞতা ভাবে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি কথা বাড়াবো না, আজকে আমরা এখানে এসেছি তার জন্য আমরা আমাদের যে যারা সারথী ছিল ওনাদের পক্ষ থেকে এবং আমাদের বিডিটি বুদ্ধিস্ট ডেভেলপমেন্ট ট্রাস্টের পক্ষ থেকে উদযাপন কমিটির কাছে আমরা অল্প কিছু অর্থ দিয়ে আমরা সহযোগিতা প্রদান করব। এই অর্থ গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এই আজকের যিনি এখানে ছিলেন, আমি হয়তো নাম জানি না, ওনাকে আহ্বান করছি এই অর্থ আপনি আমাদের কাছ থেকে গ্রহণ করুন, আপনি যেখানে থাকুন না কেন। কীর্তনীয় অক্ষয় বড়ুয়া মহোদয়ের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। ভান্ডারগড় নিবাসী কীর্তনীয় অক্ষয় কুমার বড়ুয়ার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। আপনি আমাদের অনুষ্ঠান যে কীর্তন মঞ্চে আপনি আসুন, আপনাকে আমরা কিছু যে শ্রদ্ধাদান প্রদান করব। আমাদের সাথে যারা এসেছেন ওনাদের অংশগ্রহণে এবং বুদ্ধিস্ট ডেভেলপমেন্ট ট্রাস্টের সহযোগিতায় আমরা কিছু শ্রদ্ধাদান এই অনুষ্ঠানের জন্য আমরা প্রদান করছি। আপনারা সাধুবাদের সহিত অনুমোদন করবেন। দাদাকে আমরা আজকের এই অনুষ্ঠানের জন্য আমরা বুদ্ধিস্ট ডেভেলপমেন্ট ট্রাস্ট তথা আমাদের সাথে যারা সারথী হয়ে এসেছেন তাদের পক্ষ থেকে আমরা সামান্য অর্থ এই অনুষ্ঠানের জন্য আমরা দান করছি, শ্রদ্ধাদান দিচ্ছি, আপনারা গ্রহণ করুন। সাধু সাধু সাধু। আমাদের সামান্য অর্থ আপনারা গ্রহণ করে আমাদেরকে কৃতার্থ করবেন। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। আমাদের যতক্ষণ না কীর্তন চলে, আমাদের কীর্তনীয় অনেক কষ্ট করে কীর্তন পরিবেশন করেন, সুতরাং আপনারা যারা দূরে অবস্থান করছেন আমাদের কীর্তন আসরের পাশাপাশি আমাদেরকে সংযুক্ত থাকলে আমরা কৃতার্থ বোধ করবো। সুতরাং আজকে আবার আমরা এই কীর্তন শুরু করছি। আপনারা আপনাদের আসন অলঙ্কৃত করুন। আমাকে দুটি কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য আমি এই আয়োজক কমিটি তথা আমাদের বুদ্ধিস্ট ডেভেলপমেন্ট ট্রাস্টের নবীন কীর্তনিয়া বাবু নয়ন বড়ুয়ার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে ওনাকে মাইক্রোফোন হস্তান্তর করছি। জগদীশ
যে যেখানে যে আছে সবার ভালো চাই। সাধু সাধু সাধু। হ্যালো, হ্যালো হ্যালো। আসলে অক্ষদা কই, আমি তো দেখছি না ওনাকে। অক্ষদাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। অক্ষয় বলবো, বিশিষ্ট কীর্তনীয় বাবু অক্ষয় বলবো। আচ্ছা উনি, আচ্ছা আসলে ও দাদা আসছেন, উনি অত্যন্ত ভালো একজন কীর্তনিয়া বাবু অক্ষয় বড়ুয়া, ভান্ডারগড় নিবাসী। তাকে পরিচয় করে দিচ্ছি আমি, আর উনি আমাকে এখনো পরিচয় করে দিন। আমি উদ্বোধন ভাষণটা দিয়েছেন, তো আমার মনে একটা বড় দুঃখ লেগেছে, অত্যন্ত খারাপও লেগেছে। আমি বাংলাদেশের আনাচে কানাচে আপনাদের আশীর্বাদে এমন কোন জায়গায় আমি জানি 2002 সাল থেকে আমি কীর্তন করছি আপনাদের আশীর্বাদে, এমন কোন কীর্তন আসলে আমাকে ডাকা হয়নি। আমি ছোট বলেও আমাকে ডেকেছে, কিন্তু আজকের এই অনুষ্ঠানে আমি দেখে আসলে আমার খুবই মনে ভারাক্রান্ত আছে। কাদের নিয়ে আয়োজনটা করা হয়েছে, কে আয়োজনটা করেছে, এই কীর্তনের আয়োজনটা কে করেছে আমি নিজে জানি না। দাদা কি আপনি করেছেন, বান্ধে করেছেন নাকি কে করেছে আমি নিজে জানি না। একটা কর্মকর্তাকে দেখা যাচ্ছে না, তাদের উদ্দেশ্যে কে আমাকে আহ্বান করেছেন। কই আমি তো একজন কর্মকর্তাও দেখিনি, আমাদের একজন কর্মকর্তাও কিন্তু কাউকে তো পরিচয় করে দিনি। আমরা কোথেকে এসছি, কেন আমরা এসছি, তো তারপরে দাদা ক্ষমা করবেন, আমি আসলে কখনো দেখিনি। এত বড় বড় কীর্তনীয় অনেক আসলে আমি বুঝতে পেরেছেন, সবাই আমাদেরকে সাদরে গ্রহণ করেছেন, আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু আমি তাদেরকে কোনো কর্মকর্তাকে আমি দেখতে পাইনি। তাদেরকে ডেকে নেওয়া হচ্ছে, দাদা আপনি আমাদেরকে পরিচয় করে দেন। উনি বাইরে ছিলেন, ওনাকে আমি ডেকে নিয়ে এসছি, দাদা আপনি আসেন। প্রয়োজন ছিল অবশ্যই প্রয়োজন ছিল। ধন্যবাদ। আসলে কীর্তনিয়া নয়ন বড়ুয়া যেটা দিয়েছে আমি সেটা আমার মাথা পেতে নিলাম। তো যাই হোক, আমার আগে অসীম বড়ুয়া, উনি আজকে আজকের দিনটাই হচ্ছে সবার জন্য একটা সুযোগের দিন, যেখানে শুক্রবার সবাই আজকে উপস্থিত হয়েছে। আমি জানি আমি এখানে 11 তারিখ নয়, এর আগেও থেকে আমি রয়েছি। ওই বিশিষ্ট কীর্তনিয়া নয়ন বড়ুয়াকে এই অনুষ্ঠানে ওনার কীর্তন পরিবেশন করার জন্য আমন্ত্রণ করা হয়েছে। আমরাও আছি এখানে, 10 থেকে 12টি কীর্তনিয়া এখানে কীর্তন পরিবেশন করবে। ওই আমাদের বুদ্ধিস্ট ডেভেলপমেন্টের যিনি কর্মকর্তা আরেকজন পরিষদের সদস্য বাবু শিমুল বড়ুয়া, ওনার ঘোষণায় এখানে সবকিছু মুখরিত হয়ে রয়েছে। আমি এখানে এসে উপস্থিত হয়েছিলাম আমার বিভিন্ন কাজের প্রেক্ষিতে। তবে নয়ন বড়ুয়া যেটা বললো সেটা হয়তো কোনো ওনার মনের কথা, সবার মনের কথা হতে পারে না। উনি আমাকে ভালোবাসে বলেই আমাকে দেখতে না পেয়ে সে কথা বলেছে। তো আমার কীর্তনিয়া পরিষদের মোহিত রঞ্জন বড়ুয়া, তিনি চেয়ারম্যান, আমি সচিবের দায়িত্ব পালন করছি এখানে। তো নয়ন বড়ুয়াকে এখানে নিমন্ত্রণ করা হয়েছে। তার সাথে নয়ন বড়ুয়া কিন্তু এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা পরম শ্রদ্ধেয় জিনপাল বান্তে, ওনার এই প্রিয়তম শিষ্য মুদিতা পাল তেরো মহোদয়,
ওনারা কিন্তু খুব একজন আপনজন মানুষ। আমার চাইতে ওনাকে কি নয়ন বড়ুয়াকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসে, তো ভালোবাসে বলেই আজকে উনি এখানে কীর্তন করার জন্য আজকের বন্ধ দিনে সুযোগটা লাভ করেছে। আমিও তাহাকে পেয়ে উদযাপন কমিটির পক্ষ থেকে আনন্দিত, আমি গর্বিত। তো নয়ন বড়ুয়া আজকে এসে কীর্তন পরিবেশন করছে, আমার উদযাপন কমিটির পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা বারে বারে ধন্যবাদ জ্ঞাপন করছি পরিষদ সহকে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। আসলে এত সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা, হ্যালো বাড়ে দেন একটু কম কথা বলবেন। সুজলা সুফলা শস্য শ্যামলা, প্রকৃতির নীরবতার কুলে বসে আছেন আমার সেই বসুন্ধরায় আমরা কিন্তু দেখতে যে এবার আসলে দাঁড়িয়ে আমি সর্বপ্রথম যিনি দশ পারমী, দশ উপপারমী, দশ পরমাত্ম পারমী পূর্ণ করেছে তথা বুদ্ধিবিজ্ঞে নিচে যিনি 6 বছর কঠোর সাধনা করে এই অমৃত সাধন তিনি অর্জন করেছেন, সেই তথাগত সম্মুখ সম্মুখের পদতলে আমি রাতুল চরণে আমি আমার বন্দনা টুকু জানাই। আমি আরো বন্দনা জানাই তারই সে আবিষ্কৃত 84,000 ধর্মস্পন্দন গ্রন্থকে, যে 84,000 ধর্মস্পন্দন না থাকলে আজকে আমরা কোথায় যে ধর্মকে হারিয়ে ফেলতাম আমরা সেই কথা চিন্তাই করতে পারতাম না। এই 84,000 ধর্মস্পন্দের মধ্যে সূত্রে রয়েছে 21,000, বিনয় রয়েছে 21,000, আর অভিধর্মে রয়েছে 42,000। সর্বমোট আমরা 84,000 ধর্মস্পন্দ এই আসলে দাঁড়িয়ে আমি আরো বন্দনা জ্ঞাপন করছি যারা মানব গণের পূজিত, দেবগণের নন্দিত, কিন্তু যারা বুদ্ধ পুত্র হয় সেই তথাগত সম্মুখ সম্মুখের বান্ধবের চরণে আমি আমার বন্দনা টুকুর আরো বন্দনা জ্ঞাপন করছি আমি যিনি 20 বছর সাধনা করে স্থবির থেকে মহাস্থবিরে উপনীত হচ্ছেন, উপাধিতে ভূষিত হচ্ছেন, সেই সদৃঢ় জিনফল বান্ধবের চরণে আমি আমার বন্দনা জ্ঞাপন করছি। সাথে সাথে বন্দনা জ্ঞাপন করছি যিনি আমাকে এই আসরে কীর্তন করার জন্য আহ্বান করেছে, তিনি হচ্ছেন ঢাকা উত্তরায় ভাঙতে, অর্থাৎ আমার এই গ্রামের জন্মজাত সন্তান, যিনি এত বড় একটা অনুষ্ঠানের সাধারণ সম্পাদকের দায়িত্বে পালন করছেন, সেই শ্রদ্ধেয় মুদিতাপাল ভান্তের চরণে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। যারা উপস্থিত রয়েছেন আমার মাতৃমূল্য, পিতৃমূল্য এবং আমার ভাই বোনেরা যারা রয়েছে রে সবাইকে আমার যথাযথ সম্মান প্রদর্শন করে এই আসরে আমি কীর্তন করতে সবাই আপনারা আমাকে আশীর্বাদ করবেন। আমি কোনো বৌদ্ধ কীর্তনীয় নয়, তারপরে চেষ্টা করি বিভিন্ন বৌদ্ধ গ্রামে কীর্তন করার জন্য কোনো টাকা পয়সা নিই না। যে টাকাটা আপনারা আমাকে গলায় দেন, মালায় দেন, সেগুলো আমি দান করে নিই, সেটা আমরা আমার যারা সংগঠনের সেবা রয়েছে সবাই জানে। শুধু নেশার জন্য, আমার পেশা নয়, নেশার জন্য আমি কীর্তন করি। তো আপনাদের সবার কাছে আমি আমার আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ আমি কামনা করছি। এখানে সবচেয়ে একদম যার কথা না বললে হয় না, তিনি অত্যন্ত একজন গুণী ব্যক্তি, যাকে কীর্তকণ্ঠ হিসেবে ভূষিত করেছেন সারা
ভারতের মধ্যে যে কীর্তন কণ্ঠ হিসেবে বিভিন্ন জায়গায় ধর্মীয় স্থানে কীর্তন বিভিন্ন ধর্মীয় স্থানগুলো চিহ্নিত করে দেন, ভব্য বাণীগুলো তিনি রচনা করে দেন, সবাইকে জানিয়ে দেন। সেই আমাদের দাদা শ্রদ্ধেয় সুবোধ মুর্শিদিকে আমি এই আসলে পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি। দাদা একটু দাঁড়িয়ে যদি আপনি সবাইকে একটু পরিচয় করেন। উপস্থিত রয়েছেন শিবুলি তীর্থ সঙ্গের তীর্থকণ্ঠ শ্রদ্ধেয় সুবোধ মুর্শিদি দাদাকে আমি এই আসলে কৃতজ্ঞতা জানাই। কথা বলবো না, যেহেতু আমাদের দুটার মধ্যে আমাদের কীর্তন শেষ করতে হবে, সুতরাং আমরা দুটার মধ্যে কীর্তন শেষ করে দেবো। এর মধ্যে যাদের খিদা লেগে যায় আপনারা মাঝে মধ্যে একজন দু একজন উঠে কি আসবেন, অর্থাৎ রান্না বান্না ঘরে চলছে, আপনারা কি আসবেন। তো কথা বলবো না, আপনারা কোথায় যাচ্ছেন? একটু বসে যান না বাবা, একটু বসে যান, আমিও খাবো, আপনাদেরকে সবাই খাওয়াবো। কোনো পালা করবো না, যেহেতু পালা করার সময় নেই, কোনো পালা নয়, শুধু বুদ্ধের গুণকীর্তন ছুটে কীর্তন করবো। তাই আপনারা একটু নীরবতা অর্জন করে আমার কীর্তন শুনবেন। জয়ত বুদ্ধ শাসন, 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 জয়ত বুদ্ধ শাসন,
শোনো জয় তো আজকের এই কীর্তন আসলে আসলে তাদের কথা না বললে হয় না। আরো উপস্থিত রয়েছেন সে আমাদের বাক্কালী গ্রামের বিশিষ্ট কীর্তনীয় বাবু শিবু দাদা রয়েছেন। দাদা একটু দাঁড়িয়ে প্লিজ। ইনি একজন ভালো কীর্তনীয়, আমাকে সহযোগিতা করার জন্য দাদা এখানে উপস্থিত হয়েছেন, আমাকে আশীর্বাদ করার জন্য উপস্থিত হয়েছেন, আমাকে শিখিয়ে দেওয়ার জন্য দাদা এখানে উপস্থিত হয়েছেন। দাদাকে আমি এই আসলে কীর্তন আসলে আমি শ্রদ্ধা নিবেদন করছি। আরো উপস্থিত রয়েছেন যিনি বাক্কালী গ্রামের বিশিষ্ট মৃদঙ্গ বাদক আমার ছোট ভাই রিগান বড়ুয়া। রিগান বড়ুয়া আমাকে সহযোগিতা করার জন্য এসেছেন, তাকে আমি আমার এই কীর্তন আসলে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি। আরো যিনি বড়ুয়া, আসলে বড়ুয়াদের মধ্যে মৃদঙ্গ বাদক খুব কমই থাকে, তিনি আমার স্নেহের দাদা, আমার রানা দাদা এসেছেন আমাকে সহযোগিতা করার জন্য। আমার ছোট ভাই মন্দিরা বাদক উনি এসেছেন, প্রীতম বড়ুয়া এসেছেন, ঋত্বিক বড়ুয়া উনি আমার ছোট, উনি এসেছেন আমাকে সহযোগিতা করার জন্য। দাদাও এসেছেন, প্রবাল বড়ুয়া এসেছেন, উনিও আমাকে সহযোগিতা করার জন্য এসেছেন আমার কীর্তনে দাদা এসেছেন। আমার বেহালা বাদক এদিকে দাদা, এদিকে বেহালা বাদক উনি টিটু বড়ুয়া উনি এসেছেন। দাদা রয়েছেন হারমোনিয়াম বাদক আমাদের বুদ্ধিজীবী ট্রাস্টের অন্যতম সদস্য অনুপেট বড়ুয়া। আরো এই বুদ্ধিজীবী ট্রাস্টের অন্যতম কীর্তনিয়া আমাদের সুজয় চৌধুরী রয়েছেন, বিশিষ্ট কীর্তনিয়া, যিনি না থাকলে আসলে কীর্তন করতে পারি না। আমার ছোট ভাই সুজয় চৌধুরী, ওনাকেও আমার এই কীর্তন আসলে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। মা ভাই বোনেরা, আপনারা যাবেন না, খাওয়া তো সবসময় না হলে আজকে একটু দেরিতে খাবেন, কি বলেন? সে কত কষ্ট করে চট্টগ্রাম বৌদ্ধ মন্দির থেকে আমরা এসেছি, আপনাদের মাঝে ছুটি এসেছি। আপনারা যদি বাইরে বাইরে ঘুরে থাকেন তাহলে আমাদের বা কি হবে? একটু বসেন, ধৈর্য সহকারে শুনেন। তো যারা এখানে কীর্তনে রয়েছেন, যারা রয়েছেন কীর্তন, হ্যাঁ বলেছি, ওনাকে আমি পরিচয় দিয়েছি, উনি আমাদের শ্রদ্ধেয় দাদা তীর্থকণ্ঠক সুর মুর্শিদি। তো যারা কীর্তনীয় রয়েছেন তাদের সবাইকে আমি আমার প্রণাম নিবেদন করছি। প্রণাম প্রণাম হাজার প্রণাম। যারা কীর্তনীয় রয়েছেন প্রণাম প্রণাম হাজার প্রণাম। যত কীর্তনীয় আছে এই আসরে আসরে আমার প্রণাম দিয়ে গেলাম তাদের চরণে। প্রণাম প্রণাম হাজার প্রণাম, প্রণাম প্রণাম হাজার প্রণাম। যত কীর্তনীয় আছে এই আসরে আসরে আমার প্রণাম দিয়ে গেলাম তাদের চরণে। হাজার প্রণাম। পরে ভূত কীর্তন করে ধরা শ্রোতা জানাই তাদের গোড়া। ভূত কীর্তন করে ধরা শ্রোতা জানাই তাদের গোড়া। তবে ভূত কীর্তন করে ধরা শ্রোতা জানাই তাদের গোড়া। আসলে আমাদের শ্রদ্ধেয়
যিনি আজকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন আমার সদ্য মনিরুদ্দিন ফান থেকে আমি বন্দনা জ্ঞাপন করছি। উনি আমাকে ইঙ্গিত দিয়েছেন যে এখানে কোনো নালের কোনো, অর্থাৎ আমরা যিনি এখানে নাল বাজায় ঢোল বাজায় ঢোলের কোনো ব্যবস্থা করতে পারবেন না, শুধু মৃদঙ্গ দিয়ে করাবেন। তো অন্য কোনো সুরে কীর্তন করতে পারবেন না, শুধু বৌদ্ধ কীর্তন সুরে কীর্তন করবেন, অন্য কোনো জিনিস আপনারা ব্যবহার করতে পারবেন না। তো বান্তের সেই আদেশ আমি পালন করেছি। যদিও আমি বিভিন্ন গ্রামে আমার একজন ভালো বাদক রয়েছেন, তিনি আজকে অনুপস্থিত, তাকে আমি আনতে পারিনি। আমার টিভিদের সহযোগিতাকে আমি আটজন নিয়ে আসছি, তিনি আমার সাথে কখনো কখনো কোনো আসলে মৃদঙ্গ বাজাইনি। উনি আমাকে সহযোগিতা করছেন, যতটুকু পারছেন আমাকে সহযোগিতা করছেন। রয়েছেন দাদা রানাদা, উনি আমাকে সহযোগিতা করছেন। তো আসলে একটা সেট যদি ঠিক থাকতো, একটা সেট প্রতিটি কীর্তন আসলে আমরা একটা সেটের তৈরি করি, সেই সেটটা আমরা আসলে তৈরি করতে পারিনি, যেটা একটা নির্দেশ রয়েছে। সেজন্য আমি বান থেকে আমার যদি ভুল হয় আমার ক্ষমা প্রার্থনা করছি। তো আসলে আপনাদেরকে দেখে আমার বড়ই আনন্দ লাগছে, আমার এতই যে আনন্দ লাগছে, আসলে খুশিতে আমি আজকে আনন্দিত। তাই কি আনন্দ লাগছে মা গো, কি আনন্দ লাগছে বোন গো, কি আনন্দ লাগছে আমার মা গো, কি আনন্দ লাগছে আমার বোন গো, আরে কি আনন্দ লাগে নর নারে বসে সবাই, সবাই প্রতিটি আসলে যেখানে আমি কীর্তন করি না কেন, প্রতিটি আসলে আমি আমার মাকে নিয়ে কীর্তন করি। আসলে মায়ের কথা বললে এমনি চোখের পানি চলে আসে। মা এমন একটা জিনিস, এমন একটা জিনিস, ছোট্ট একটি মা সত্য, সে মাকে আমরা কখনো কষ্ট দিতে পারি না। যেভাবে যারা মাকে কষ্ট দেয় তারা কখনো সুখী হতে পারে না। তো প্রতিদিন আসলে আমি আমার মাকে নিয়ে কীর্তন করি। আজকেও সেটা কোনো বিকল্প হবে না, সেটার কোনো পিছু হটান হবে না। আমি সেই মাকে নিয়ে কীর্তন করবো। যতটুকু আমার বান্ধে আমাকে একটু সহযোগিতা করবো, বান্ধে আমি আমার মাকে নিয়ে কীর্তন করবো। যেহেতু আমি জন্ম হয়েছে আমার মা, আমার মাতা পিতার মধ্যে তো আমার জন্ম হয়েছে, তো মাকে নিয়ে আমি প্রতিটি আসলে কীর্তন করি। যারা মাকে ভালোবাসে না, যারা মাকে ভালোবাসে না, তারাই আমার কীর্তন শোনো না। যারা মাকে ভালোবাসে না, মাকে ভালোবাসে না, তারাই আমার কীর্তন শোনো না। যারা মাকে ভালোবাসো না, মাকে ভালোবাসো না, তারাই আমার কীর্তন শোনো না। যারা মাকে ভালোবাসো না, মাকে ভালোবাসো না, তারাই আমার কীর্তন শোনো না। যারা মাকে অবহেলা করে, মাকে অবহেলা করে, মায়ের কষ্ট বুঝে না, মায়ের দুঃখ বুঝে না, তারাই আমার কীর্তন শোনো না। ভালোবাসে না, মাকে ভালোবাসে না, তারাই আমার কীর্তন শোনো না। মায়ের কয়টি নারী, মায়ের কয়টি নারী ছিলে এই দুনিয়াতে এসেছো, আমরা কি কেউ বলতে পারি? মায়ের কয়টি নারী ছিলে তুমি দুনিয়াতে এলে? একদিনও কি হিসেব করে দেখো কি জেনে মাকে যারা কষ্ট দেয়, মায়ের কথা ভুলো না, মায়ের কথা ভুলো না, তারা
মা এমন একটা জিনিস, টাকা পয়সা ধন সম্পত্তি আপনি সবকিছু হারিয়ে গেলেও আপনি মাকে পাবেন। পাবেন টাকা পয়সা সবকিছু দিয়ে যদি আপনি মাকে পাবেন, তাহলে মা কেন দিয়ে আপনার কেন যত্ন করি? টাকা পয়সা ধন সম্পত্তি দিয়ে কখনো মাকে ফিরে পাওয়া যাবে না। আপনার টাকা পয়সা ধন সম্পত্তি হারিয়ে গেলে আপনি সেটা আবার জোগাড় করতে পারবেন, যে কোনো প্রকারে কষ্ট করে হোক, পরিশ্রম করে হোক, আপনি জোগাড় করতে পারবেন। কিন্তু মাকে, মা যদি একবার হারিয়ে যায়, সে মাকে কখনো আপনারা কি পাবেন না, ফিরে পাবেন না। কি যে মা, মায়ের কি একটা আবেগ, না জানলে যিনি হারিয়েছেন তিনি জানেন। আমি আমাদের বাবাকে হারিয়েছি, মা এখন রয়েছে। মায়ের কি আদর, কি স্নেহ, না জানলে কেউ বলতে পারে না। সে মাকে আমি কীর্তন আসলে আমার যতটুকু শ্রদ্ধা আমি আমার মাকে দিয়ে গেলাম। আমার মাকে আপনার আশীর্বাদ করবেন। প্রত্যেক মায়ের জন্য এই কীর্তনের আমি আমার কীর্তনে যদি কোনো আমি কোনো কিছু অর্জন করে থাকি, সেই কীর্তনিয়ার গুণে আপনাদের সবার মা সুস্থ হোক, ভালো থাকুক এই কামনা করছি। আপনারা সবাই মায়ের সেবা সুস্থ করবেন, কারণ মা ছাড়া কোনো কিছু নেই। তখন সে বললাম না যে ধন শক্তি হারিয়ে গেলে, ধন শক্তি হারিয়ে গেলে আপনি পাবেন, কিন্তু মাকে হারিয়ে গেলে পাবেন না। যেমন সোনা দানা গয়না কাঠি আছে, সোনা দানা গয়না কাঠি হারিয়ে গেলে আপনি পাবেন, হারিয়ে গেলে যে কোনো প্রকারে পাবেন, কিন্তু মাকে হারিয়ে কখনো পাবেন না। তাই সোনা দানা গয়না কাঠি যদি হারাই যাই রে, আবার তুমি ফিরে পাইবা থাকলে টাকার জুড়ে। মাহারালে মা পাইবা না যার টাকা চলে, ও মামা ও তুলনা নাই রে, ও মামা সোনা দানা গয়না কাঠি যদি হারাই যাইবে, আবার তুমি ফিরে পাইবা যদি টাকার জোরে। মাহারালে মাহারালে মা পাইবা না যার টাকার বলে, ও বাবা সুতরাং প্রতিটি সন্তানের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, এই কীর্তন আসলে আপনাকেও আপনাদের মা বাবাকে আপনারা কষ্ট দেবেন না। তো মায়ের গান আজকে এতটুকু রাখলাম, আরো আমরা আরো সামনে মাকে নিয়ে কীর্তন করবো যদি সময় থাকে। তো আমরা আবার কীর্তনের মধ্যে ফিরে যাচ্ছি, আবার কীর্তনের মধ্যে ফিরে যাচ্ছি। সবাই আপনারা সবাই সুন্দরভাবে ধরবেন, আস্তে আস্তে কীর্তন করবো, তাড়াহুড়া করার কথা নেই। আমি টাকা দিয়ে কীর্তন করতে আসিনি, আমি কীর্তন করতে এসেছি আপনাদের আশীর্বাদে সেই জায়গায়। সুতরাং তাড়াহুড়া করার কোনো দরকার নেই, আস্তে আস্তে আমরা কীর্তন শুনবো। আপনারা সবাই ধরবেন, সবাই সুন্দরভাবে কীর্তন মনোযোগ দিকে শুনবেন। বুদ্ধ ধর্ম সঙ্গে নাম ধরি আমার পবের সাগর দিবার বুদ্ধ ধর্ম সঙ্গে নাম ধরি পবের সাগর দিবার তারি। বুদ্ধ ধর্ম সঙ্গে নাম ধরি পবের সাগর দিবারে মারে। বুদ্ধ ধর্ম সঙ্গে নাম ধরি পবের সাগর দিবারে
মনি তুতো আমার জানে বানার আমার প্রাণের প্রাণ শম্ভু আমার নয়নের মনি আরে তুতো ধর্ম সঙ্গ দিনে দিনে আর সংসারে তুতো ধর্ম সঙ্গ দিবনে আরে তুতো ধর্ম সঙ্গ দিনে দিনে আর সংসারে তুতো ধর্ম সঙ্গ দিবনে আরে তুতো ধর্ম সঙ্গ দিনে দিনে আর সংসারে তুতো ধর্ম সঙ্গ বিহারে আরে তুতো ধর্ম সঙ্গ দিনে আর সংসারে তুতো ধর্ম সঙ্গ বিহারে আরে অহিংসা পরম ধর্ম জানে সবাইয়ের ধর্ম কেন কর তারাতে কর মারি আরে অহিংসা পরম ধর্ম জানে সবাইয়ের ধর্ম কেন কর তারাতে কর আরে অহিংসা পরম ধর্ম জানে সবাইয়ের ধর্ম কেন কর তারাতে কর মারি আরে অহিংসা পরম ধর্ম জানে সবাইয়ের ধর্ম কেন কর তারাতে কর মারি ধর্ম সবে নাম ধরি সবের সাগর হৃদয়ে তারে ধর্ম সবে নাম ধরি সবের সাগর হৃদয়ে তারে ধর্ম সবে নাম ধরি সবের সাগর হৃদয়ে তারে ধর্ম সবে নাম ধরি সবের সাগর হৃদয়ে এত কিছু বলি, এত কিছু করি, সাধু 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 এত কিছু করি ভাই, একটু পাবে এত কিছু আমরা জানি, এত কিছু সহ্য করি, কিন্তু কর্ম ছাড়া কেউ কিন্তু কিছু করতে পারে না। আপনি যে কর্ম করবেন আপনাকে সেই কর্মে আপনাকে উপনীত হতে হবে। সুতরাং কর্ম ছাড়া কিছু হয় না। এই কর্ম ছাড়া ভব সংসারে আমার শ্রদ্ধা আমাকে প্রাণ দিয়ে আশীর্বাদ করছেন। কর্ম ছাড়া কেউ কিছু করতে পারে না। তাই কর্ম ছাড়া নাহি ধর্ম, সবাই সংসারে কর্ম ছাড়া নাহি ধর্ম সংসারে কর্মের মাঝে পাপের পুণ্য, কর্মের মাঝে পাপের পুণ্য, এই জীব জগতে কর্ম ছাড়া নাহি ধর্ম সংসারে, সংসারে কর্ম ছাড়া নাহি ধর্ম সংসারে কর্মের মাঝে পাপের পুণ্য, কর্মের মাঝে পাপের পুণ্য, এই জীব জগতে কর্ম ছাড়া নাহি ধর্ম সংসারে
সংসারে সদা সত্য পথে চলো মিথ্যা ভুলে সত্য বলো সদা সত্য পথে চলো সত্য ভুলে সত্য চলো সদা সত্য পথে চলো মিথ্যা ভুলে সত্য বলো 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 মিষ্টি মিষ্টি কথা বলে কারো ক্ষতি করো না 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 গৌতম বুদ্ধের মধুর বাণী গৌতম বুদ্ধের মধুর বাণী উত্তর করে তোমারে ধর্মতারা সংসারে সংসারে সর্বচারা নারী ধর্ম সংসারে সংসারে সর্বচারা নারী ধর্ম সংসারে কর্মের মাঝে পাপের পুণ্য কর্মের মাঝে পাপের পুণ্য এই জীব জগতে সর্বচারা নারী ধর্ম সংসারে সংসারে সর্বচারা নারী ধর্ম সংসারে মানবে মানব যখন দুঃখে পড়ে তখন ভূতের চরণ তলে 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 বুদ্ধ বুদ্ধ বলে উদ্ধার করো আমারে বুদ্ধ বুদ্ধ বলে উদ্ধার করো আমারে বুদ্ধ 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 বলে উদ্ধার করে আমারে বুদ্ধ 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 বলে উদ্ধার করো আমারে বিপদ মুক্ত হলো বাবা বিপদ মুক্ত হলো বাবা উদ্ধার করো জয় মনে তারা নারী ধর্ম সংসারে সংসারে কর্মগারা নারী ধর্ম সংসারে সংসারের মাঝে পাপের ভুলে কর্মের মাঝে পাপের ভুলে এই জীব জগতে কর্মগারা নারী ধর্ম সংসারে সংসারে কর্মচারা নারী ধর্ম সংসারে সংসারে কর্মচারা নারী ধর্ম সংসারে